রসরাই শ্রী গৌরাঙ্গ হরি নবদ্বীপ নদিয়া মাঝে অবতীর্ণ জয় জয় ভক্তমণ্ডলী ভক্তিমতী মাই ওমা আমরা কোন যুগের মানুষ তার আগে বলুন আমাদের কটা যুগ পাঁচটা যুগ তো পাঁচটা যুগ না পাঁচটা যুগ না চারটে যুগ তা আমরা কোন যুগের মানুষ সত্য যুগ বলে হ্যাঁ গো কোথা থেকে কীর্তনীয়কে যে তুলে আনলো বাবু বুঝি না হ্যাঁ বলে প্রথম থেকে ভুলভাল বলে যাচ্ছে আমরা সবাই জানি যে চারটা যুগ এটাই তো সত্য ত্রেতা দ্বাপর কলি আর আমরা কোন যুগের মানুষ কলি যুগ আমরা সবাই জানি কলি যুগ আর কীর্তনীয় কোথা থেকে এসেছে বাবা জানি না সে বলছে কিন্তু সত্য যুগ তা যাই হোক মাগো আমরা কোন যুগের মানুষ কলি যুগের মানুষ তাই তো তা আমাদের ভগবান কে মা আমি কিন্তু কানে কম শুনি একটু জোরে জোরে বলতে হবে হ্যাঁ গৌর শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু আমার গৌরহরি করুণাময় মহাপ্রভু তাই তো কোথায় এসেছিলেন গো কোথায় আমাদের এখানে এসেছে হ্যাঁ অবশ্যই এসেছে না এলে কি আজকে হরিনামের আসর বসতো গো কিন্তু তিনি এসেছিলেন কোথায় হ্যাঁ আজ এলো দিতে এসেছিলেন নাকি তা আপনাদের চরণপ্রান্তে যে কমিটি দাদা ভাই এনে ফেলেছেন এমনি এমনি এনেছে এমনি এমনি মোটেই না তা কিসের জন্য এসেছি না আমরা সবাই হরি না আস্বাদন করবার জন্য এসেছি তাই তো আমার গৌর হরি করুণাময় মহাপ্রভু করুণার সাগর দয়ার সাগর তিনিও যে এসেছিলেন কিন্তু এমনি এমনি আসেনি কিছু একটা দিতে এসেছি মোবাইল মোবাইল মালা পরাইতে ওই কলিযুগের ঘরে ঘরে জীবের চিত্ত গুহা অন্ধকার
হাহাকার জুড়াইতে পাপি তাপি উদ্ধারিতে ওসে উঁচু নিচু বাছে না গো দেখো জাতির বিচার করে না গো কৃষ্ণ 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 বলে ওকে হরি 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 বলে ওকে হরি 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 বলে আবার এলো গোরা এই নদিয়াতে দেখো সর্বযুগ হরি নাম মহামন্ত্র যাহাতে নদী অর্চা গৌরী রাধা কৃষ্ণের মিলিত তনু গৌর সুন্দর শচী গর্ভ সিন্ধু মাঝে শচী মায়ের কোল আলো করে আমাদের এই নদিয়ার মাটিতে ভারতবর্ষের মাটিতে মাগো তিনি অবতীর্ণ হয়েছিলেন কিসের জন্য না আমাদের মতো কলি হতো পাপাচারী কামাচারী পদ্ধতি যেদিকে উদ্ধারের নিমিত্তে তিনি কৃপা করে করুণা করে এসেছেন। তাই মহাজন আমাদের এই কলিযুগকে প্রণাম করছে যে প্রণামঃ কলিযুগ সর্বযুগ সার। আমাদের কলিযুগকে কিন্তু সর্বশ্রেষ্ঠ যুগ বলেছে। কিন্তু মাগো দেখবে আমরা যদি দোষ করি অন্যায় করি অপরাধ করি হ্যাঁ দেখবেন যদি রাস্তায় এক যদি আমাদের এই কলিযুগে দেখবেন বিশেষ করে ছেলে মেয়েদের পোশাকটা দেখবেন হ্যাঁ যত ছেঁড়া ফাটা করে তার দাম নাকি আবার তত বেশি কি তাই না দেখবেন কোন ভদ্র ব্যক্তি সে কি করবে তাও সে কি সন্তানদেরকে বলতে যাবে কখনো বলতে যাবে না সে যেভাবে ড্রেস পরুক না কেন যত ছোটই ড্রেস পরুক না কেন সে সন্তানকে কখনো বলতে যাবে না ছেলে মেয়েকে বলতে যাবে না বলবে কাকে পিতামাতাকে বলবে আর পিতামাতাকে যদি বলে যে হ্যাঁ গো তোমার ছেলে মেয়ে বা তোমার নাতি নাতনি এভাবে পোশাক আশাক পরে যাচ্ছে একটু তো বলতে পারো যে ভদ্রভাবে যেন একটু বেরোই আমার সাথে সাথে কি বলবে জানেন কি বলবে মানে দিদি আরে বলো না এখন তো যুগের হাওয়া চলছে যুগের হাওয়া চলছে যা দোষ বলি যুগের দোষ তাই না বলে যা দোষ সবই যুগের দোষ কিন্তু মাগো সত্যি কি যুগের দোষ সত্যি কি যুগের দোষ যদি সত্যি যুগের দোষ হতো মহাজন প্রণাম করতো না প্রণাম সর্বযুগ সার কখনো যুগের দোষ নয় কার দোষ না আমাদের আপনাদের মতো কলি হতো জীবের দোষ তাই আমাদের মহাজন প্রণাম করছে কেন না যে যুগে হরির নাম মহামন্ত্র করেছেন প্রচার আমার গৌর হরি কলিজীবিতে দাঁড়িয়ে দাঁড়িয়ে গিয়ে কনে ধরে বলছে ওহে কলিজি তোমাদের পায়ে ধরে বলি তোমরা একটি বারো হরি নাম করো তোমাদের কনে ধরে বলি তোমরা একটি বারো হরি নাম করো কিন্তু মাগো আমরা এমনই কলি হতো যে আমাদের অত সময় নেই না কৃতজ্ঞ দায়িত্ব বিষ্ণু সদায় আগে যদি দেবী না পরিপরিচর্যায় আগে কালো তত হরি সংকীর্তন কৃতজ্ঞ দায়িত্ব বিষ্ণু সত্য যুগের মানুষ ধ্যান করলে তবে ভগবানের কৃপা পেত আমার সত্য যুগে মানুষের আয়ু কত ছিল দেখুন আয়ু কত ছিল 1 লক্ষ বৎসর ছিল তাহলে 1 লক্ষ বৎসর ছিল তাই ধ্যান করত আর ধ্যান করে ভগবানের কৃপা পেত ত্রেতা যুগের মানুষের আয়ু আমার ত্রেতা যুগের মানুষ কি করত
যাগযজ্ঞ করি ভগবানের কৃপা পেত। তাই আমি যাগযজ্ঞ করি ভগবানের কৃপা পেত। ত্রেতা যুগে মানুষের আয়ু কত? আমার 1 লক্ষ থেকে শূন্যটা কেটে দিই, কত হবে? 10,000 বছর। তারপরে মানুষ কি করতো না? পূজা অর্চনা করত। পূজা অর্চনা করে ভগবানের কৃপা লাভ পেত। তাহলে দাপর যুগে মানুষের আয়ু আমার 10,000 থেকে আরো একটা শূন্য বাদ দিয়ে দিয়ে কত? 1,000 বছর। আর আমাদের কলিযুগে মানুষের আয়ু কত? মানে কলিযুগে তোমার এত ধ্যান যাগ যজ্ঞ পূজা অর্চনা কিচ্ছু করতে হবে না। আমার গৌর হরি করুণাময় মহাপ্রভু দয়ার সাগর মঞ্চ হয়ে জীব তোমাদের এত কিছু করতে হবে না। তোমাদের জন্য সবথেকে সহজ উপায় কলিযুগে মানুষের আয়ু 100 বছর। 1,000 থেকে শূন্য একটা বাদ দিয়ে দিলি 100 বছর। মানে এত কিছু করতে হবে না, শুধু কি করবে? দুটি বাহু উত্তোলন করে একবার হরি বল বল হরি নাম নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। আমার গৌর হরি আমাদের জন্য এসেছে। বলে হ্যাঁ গো, কিছু না দিতে পারো, তোমরা তো একটু সময় দিতে পারো। বলে ও দয়াময়, সময় বলছো, কিভাবে দেব বলতে পারো? কিভাবে তোমায় সময় দেব? সংসারে কাজকর্ম করতে করতে সময় ফুরিয়ে যায়, ছেলেপুলে মানুষ করতে করতে সময় ফুরিয়ে যায়। তাহলে বলো দয়াময়, তোমায় সময়টা দেব কখন? তোমাকে দেওয়ার মতো তো সময় নেই। বলে বেশ, সময় না দিতে পারো, হ্যাঁ গো তোমাদের মনটা তো একটু দিতে পারো। বলে ও দয়াময়, এই একটাই তো মন, আর কতজনকে দেব বলতে পারো? বলো না, এই একটা মন আর কতজনকে দেব? জানো, যখন আমি ছোট ছিলাম তখন আমি পিতামাতাকে দিয়েছি, যখন একটু বড় হলাম তখন বন্ধু বান্ধবকে দিলাম, জানো যখন বিবাহ হলো স্বামীকে দিলাম, স্ত্রীকে দিলাম, পুত্রকে দিলাম, পরিবারকে দিলাম, যখন বৃদ্ধ হয়ে গেলাম তখন নাতি নাতনিকে দিলাম। তাহলে বলো দয়াময়, এই একটা মন এতজনকে দিতে দিতে জানো তোমাকে দেওয়ার বেলায় মনটা রইল না দয়া, তোমাকে দেওয়ার বেলায় মনটা ফুরিয়ে গেল। তাহলে বলতে পারো তোমায় কি দেব? তোমাকে দেওয়ার মতো কিছু নেই। আমরা ভগবানকে মাগো কিছু দিতে পারি না। ভগবানকে আমরা ভালোবাসি শুধুমাত্র স্বার্থের জন্য। যখন চাহিদা মেটাতে পারি না, নিজে যখন চাহিদা মেটাতে পারি না, তখনই ছুটে যাই যাওয়ার জন্য, যে হে গোবিন্দ তুমি দেখো আমার সংসারটা যেন ভালো থাকে, আমার ছেলে যেন একটা চাকরি হয়ে যায়, আমার মেয়ের যেন একটা ভালো জায়গায় বিয়ে হয়ে যায়। কিন্তু কখনো কি এটা বলেছি? কখনো দুফোঁটা নয়ন জল ফেলে বলেছি হে গোবিন্দ তুমি ভালো আছো তো? জানো এই জগতে সবই আমার, যে আমার বাড়ি, আমার বাড়ি, আমার টাকা, আমার পয়সা, আমার পুত্র, আমার পরিবার, আমার পরিবার বলো বলো এই আমার করতে গিয়ে দেখো আমার করতে গিয়ে আমি আমার আবেগে হারিয়ে আমার মেয়েকে হারাই ফেলল। এই আমার আমিটাকে গোনা, এই আমার আমিটাকে বলে কেন? এই হাত দুটো আমি কি, তাই হাত দুটো আমি। ওমা বাবু, কোন দুর্ঘটনা অসুখ যদি আমার হাত
দুটো কেটে বাদ দিয়ে দেওয়া হয়, হাত দুটো যদি না থাকে, কিন্তু মাগো একটু ভেবে দেখুন, হাত নেই আমার, আমি কোনো কর্ম করতে পারি না, নিজ হাতে সেবা করতে পারি না, কিন্তু আমি মানুষটা বেঁচে আছি। আমায় একটু ভেবে দেখুন, আমার যদি আমি চোখের দৃষ্টিটা হারিয়ে ফেলি, আমি ভগবানের বদন চন্দ্রিমা দর্শন করতে পারি না। আবার যদি দেখে আমাদের চরণ যদি অচল হয়ে যায়, আমি যদি পঙ্গু হয়ে যাই, চলবার ক্ষমতা যদি হারিয়ে ফেলি, আমি সাধু সঙ্গ করতে পারবো না, আমি তীর্থ ভ্রমণ করতে পারবো না, কারণ এগুলো তোমরা ভগবানের কাছে চেয়ে এসেছি। দেখো প্রভু, আমি শুধু তোমার সেবা কাজে আমার সমস্ত নিমিত্ত করতে পারি, আমার সমস্ত যেন তোমার সেবা কাজে লাগিয়ে দিতে পারি, কিন্তু মাগো সত্যি কি আমরা রাখতে পেরেছি? বলে তুমি আমায় বদন দাও, তোমার অদূর অমৃত প্রসাদ সেবা করব। করেছি কি কখনো? করেছি? তুমি আমায় চরণ দাও, আমি তীর্থ ভ্রমণ করব, সাধু সঙ্গ করব, করেছি? তুমি আমায় হাত দাও, আমি তোমার সেবা কাজে লাগিয়ে দেব, করেছি? তুমি আমায় নয়ন দাও, আমি তোমার বদন চন্দ্রিমা দর্শন করব, করেছি? একটা কথাও কি আমরা রাখতে পেরেছি? রেখেছি? একটা কথাও রাখতে পারিনি। আমরা মায়ার সংসারে এসে মায়া মোহে ডুবে শুধু আমার আমার করে গেলাম। বলে আগো সবই যদি আমার, তাহলে বলতে পারো আমি কার? এই জগতে সবই আমার, কিন্তু আমি কার? ওহে দয়াময়, আমাকে তুমি তোমার চরণে ঠাঁই দাও। এমন ভালোবাসার বাঁধনে বেঁধো না যেখানে আমি তোমায় ভুলে যাই। এমন ভালোবাসার প্রয়োজন নেই, তুমি এমন জ্ঞানে জ্ঞানে করো না যেখানে আমি তোমায় ভুলে যাব। যেতে সাজাগিলে তোমারে হারাবো, সে তৃষা জাগায় না। যে তৃষা জাগালে আমি তোমারে হারাবো, সে তৃষায় আমার জাগায়। যে ভালোবাসা তোমারে ভুলিব, যে ভালোবাসা তোমারে ভুলিব, সে ভালোবাসা ভুলায় না। যে ভালোবাসা তোমারে ভুলিব, সে ভালোবাসা ভুলায় না। ওগো দয়াময়, অমন ভালোবাসার প্রয়োজন নেই। আমি যদি সেখানে তোমায় ভুলে যাই, তাহলে অমন ভালোবাসার আমার প্রয়োজন নেই। তুমি শুধু তোমার চরণে ঠাঁই দাও দয়াময়। আমার করুণাময় মহাপ্রভু, মাগো আমাদের জন্য কৃপা করে করুণা করে এসেছে কোথায়? আমাদের এই ভারতবর্ষের মাটিতে তিনি আমাদের জন্য এসেছে। কত সৌভাগ্য আমাদের যে আমাদের ধর্মে, আমরা কোন ধর্মের মানুষ না? হিন্দু শাশ্বত সনাতন ধর্মের মানুষ। আবার দেখবে আমরা আমাদের এই সনাতন ধর্মেই বিশেষ করে হয় নিজের বাবাকে ছেড়ে পরের বাবাকে নিয়ে বড় টানাটানি হয়। কি মা হয় না? কি হয় তো? নিজের বাবাকে ছেড়ে পরের বাবাকে নিয়ে টানাটানি করলে হবে না। নিজের ধর্মকে ছেড়ে দেখবেন, আমাদের হিন্দু শাসন সনাতন ধর্ম ছেড়ে দিয়ে সবাই বলে কি বলে পিতা আমায় দেখবে, হ্যাঁ এরকম ও মা এটা হয় না? কি
কি হয় না? বলে পিতা আমার হাঁটুতে ব্যথা সারিয়ে দিয়েছে, পিতা আমার ঘাড়ে ব্যথা সারিয়ে দিয়েছে, কোমরে ব্যথা সারিয়ে দিয়েছে। এটা হয়। ও মা, আপনাদের এখানে বলছি না, কিন্তু আমি বিভিন্ন জায়গায় দেখেছি এই জিনিসটা হচ্ছে। কিন্তু মা গো, একটু ভেবে দেখুন, খ্রিস্টান ধর্মের মানুষ কি আমাদের ধর্মকে টানছে? কিন্তু আমরা কি করছি? আমরা এমনই হতভম্ব যে আমাদের ভগবান তিনি নিজে কৃপা করে এসেছে। অন্যান্য ধর্মে ভগবান নিজে আসেনি, কিন্তু আমাদের ধর্মে ভগবান নিজে এসেছে কৃপা করে, তিনি করুণা করে এসেছে, কিন্তু আমরা তাকে ভুলে যাই। কত সৌভাগ্য আমাদের যে আমাদের ভগবান আমাদের করুণাময় মহাপ্রভুর আবির্ভাব তিথি কবে? ফাল্গুন মাসে দোল পূর্ণিমা তিথিতে। কত সৌভাগ্য আমাদের যে আমার মহাপ্রভু করুণা করে কৃপা করে এসেছে। দেখি দুটি বাহু উত্তোলন করেন দেখি সবার হাত উত্তোলন। তা আমাদের ভগবান তাই এসেছে, আমরা একটু দুটি বাহু উত্তোলন করবো না? হ্যাঁ ও মা, হাত উত্তোলন করতে বলেছি, আমি নিতে বলিনি। প্রত্যেকের বাড়িতে পঞ্চতত্ত্ব আছে তো? আছে আছে না নেই? হ্যাঁ কি না আছে? তা গৌরনীতাকে দেখেছেন? হ্যাঁ, গৌরনীতা কিভাবে দাঁড়িয়ে থাকে? গৌরনীতা হাত তুলে দাঁড়িয়ে আছে না? তা আমরা কি পারি না যে আমাদের ভগবান যিনি হাত তুলে দাঁড়িয়ে আছে, তা আমাদের ভগবান যদি হাত তুলে দাঁড়িয়ে থাকতে পারি, আমরা তার সন্তান, তা আমরা হাত তুলতে পারি না? তাহলে আমাদের লজ্জা কিসের? তাই গৌর হরি 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 ও আমাদের গৌরে লরে সোনার নদী। ওমা, বাড়ি থেকে এসেছেন তো? হ্যাঁ, বাড়ি থেকে এসেছেন। মুন্ডিটা এনার হুটা দিই, তাহলে বুঝবো কেমন করে? ওমা, এই হু দেওয়ার একটা গল্প আছে, জানেন? জানেন মাতা পার্বতী যখন মহাদেবকে বলেছিল, প্রভু আমাদের একটু হরি কথা কৃষ্ণ কথা শোনাতে হবে। হ্যাঁ, আমার জানেন তো, একটু ছোট্ট করে মনে করিয়ে দিই। যখন মাতা পার্বতী বললেন যে আমাদের হরি কথা কৃষ্ণ কথা শোনাতে হবে, তখন মহাদেব বলছে বেশ শোনাবো, তবে শোনো পার্বতী, তোমায় কিন্তু হু দিতে হবে। বলে তোমায় কিন্তু হু দিতে হবে। বলে কেন? বলে দেখো, হু না দিলে আর বুঝবো কেমন করে যে তোমরা শুনছো না ঘুমিয়ে পড়েছো, ঠিক তেমনি। বলে বেশ, তাহলে আমি হু দেবো, হু দেবো। বলে বেশ। মহাদেব হরি কথা কৃষ্ণ কথা বলছে, আর মাতা পার্বতী হরি কথা কৃষ্ণ কথা শ্রবণ করছি। মাগো, শ্রবণ করতে করতে কি হয়েছে? মাতা পার্বতী ঘুমিয়ে পড়েছে। আমার ঘুমিয়ে পড়লে কি আর কেউ হু দিতে পারে? কি পারে? কি পারে না। এবার হু যখন বন্ধ হয়ে যাবে, তখন মহাদেব কিভাবে যখন শুনছে না, তাহলে এখানে বন্ধ করে দিই। কিন্তু মাগো, মাতা পার্বতীর হু বন্ধ হয়ে গেছে ঠিকই, ওই বৃক্ষের উপরে ছিল কি? দুটো পাখি ছিল, সুখ আর শাখা। এই দুটো পাখি কৃষ্ণ কথা হরি কথা শ্রবণ করছিল, মনে মনে ভাবছে, হাই গো, যদি মাতা পার্বতী হু দেওয়া বন্ধ করে দিয়েছে, তা মহাদেব যদি হরি কথা কৃষ্ণ কথা বলা বন্ধ করে দেয়, তাহলে আমরা হরি কথা কৃষ্ণ কথা থেকে বিচ্যুত হয়ে যাব। তাহলে আমরা যদি হুটা দিয়ে দিই, তাহলে আর আমরা হরি কথা কৃষ্ণ কথা থেকে বিচ্যুত হব না। তার ওই সুখ আর শাড়ি হু দিয়েছিল বলে কিন্তু মহাদেব হরি কথা কৃষ্ণ কথা বলেছিল। মাগো, ঠিক তেমনি আপনাদের এখানে ওই হুটা দিতে হবে। যদি হুটা না দিতে পারে, তাহলে মাঝে মাঝে একটু খাটটা নাড়ানাড়ি করলেও হবে। কি তাই তো? হ্যাঁ, তাই গৌর হরি 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 আমাদের গৌরে লরে সোনার নদী। এবার উলুধ্বনি ভোল্টেজটা একদম ডাউন হয়ে গেছে গো। উলুধ্বনি হরি ধ্বনি শব্দ শোনা যায় আমাদের গৌরে লোরে।
নিতাই গৌর নন্দে হরি 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 বল। তা আমাদের গৌর হরি আমাদের এই কলিযুগের মাটিতে নদীয়ার মাটিতে হরিনাম প্রেম পুণ্যের জগৎ ভাসিয়ে দিয়েছে। তা আমাদের এবার একটু যেতে হবে তো নাকি? হ্যাঁ, আমার ছোট্ট করে আমরা গৌরচন্দ্রীকে আস্বাদন করেছি, এবার আমাদের চলে যেতে হবে। বলে হ্যাঁ গো আমার দেখবে, বলে কি গৌরচন্দ্রীকে করতে হবে না, দেখবেন মা গো সবাইকে বলে রাখি সদা সর্বক্ষণই সবাই দেখবেন গৌরচন্দ্রিকাটা করতে হয়। কেন জানেন তো? ভিতটা যদি ঠিক না হয় বাড়িটা ঠিক মতো দাঁড়াবে না। ভিতটা যদি আমরা ঠিক করে দাঁড় করাতে পারি তাহলে বাড়িটা ঠিক মতো দাঁড়াবে। আমরা ছোট্ট করে গৌরচন্দ্রীকে আশ্বাস করেছি, এবার আমাদের চলে যেতে হবে। কোথায় কোথায় যাবো? বাড়ি যাবো তো নাকি? বাড়ি যাবো না, তা যাবো কোথায়? হ্যাঁ বৃন্দাবনে। তা বৃন্দাবনে প্রেমের অধিকারী কে গো? আমাদের রাধা রানী, করুণাময়ী প্রেমময়ী রাধা ঠাকুরানী, কি তাই তো? বৃন্দাবনে গেলে আরে কৃষ্ণ বললেই হবে, কি তাই তো? কি যাবো তো? তাহলে চলো বৃন্দাবনে যেতে গেলে শুধুমাত্র হ্যাঁ রাধে রাধে। তাহলে চলুন কে কে যাবেন না একটু হাত তুলে তো দেখি। ও মা আমি কি বলেছি গো? বাবা কি বলেছি শুনেছেন? কি বলেছি? যারা যারা হাত তুলে যাওয়ার ইচ্ছে নেই তো? কি আপনারাই বলুন, সবাই হাত তুলে ফেলেছে তো নাকি? বলে হাত তুলে ফেলেছিলাম ঠিকই, আমরা নামিয়েও নিয়েছি। তাই গৌর হরি 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 ও রাধা 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 বলো ওরে যদি যাবি মধু বৃন্দাবন। রাধা 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 যদি যাবি যদি যাবি যদি যাবি রাধা রাধা ও রাধা 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 বলো রে যদি যাবি যদি যাবি তাই ও হরি 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 রাধা 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 বলো রে যদি যাই মধুর সবাই আপনারা হাত উঠে আমার প্রথমেই বলি যারা পুলিশ হয়, হ্যাঁ যারা পুলিশ হয় তাদের কি শিখতে হয়? চুরি করে শিখতে হয়। যারা পুলিশ হয় তাদের কি শিখতে হয়? চুরি করে শিখতে হয় না, তাহলে চোর ধরা, চোর ধরা, বন্দুক চালানো, তাই তো? আর যারা ডাক্তার হয় রোগী মারা, রোগী মারা শিখতে হয়। তাহলে রোগী বাঁচানো, ইনজেকশন দেওয়া, মানে রোগীকে বাঁচানো, তাই তো? আর যারা ভক্ত হয় তাদের গল্প করে
গল্প করা তোমার গল্প করা শিখতে হয় না, তাহলে হরি বলা বলতে হয়, জানতে হয়, শিখতে হয়, কি তাই তো? দেখি হাত উঠু, বলো রাধে 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 রাধে, বলো রাধে 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 রাধে, বলো রাধে বলো রাধে 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 রাধে, হরি 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 রাধে রাধে বলো রাধে, বলো রাধে রাধে বলো রাধে, রাধে রাধে বলো রাধে, রাধে রাধে বলো রাধে, রাধে 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 রাধে, বলো রাধে রাধে বলো রাধে 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 রাধে, বলো রাধে রাধে বলো রাধে, বলো রাধে রাধে বলো রাধে, রাধে রাধে বলো রাধে, রাধে রাধে বলো রাধে। यमुना किनारा निर्भर प्यारा तारा लाने में बिहारी नजारा है यमुना किनारे निर्मल प्यारा है, मन में बिहारे तेरा नजारा है। यमुना किनारा निर्भर प्यारा तारा लाने में बिहारी अब तेरा नजारा है यमुना किनारा निर्मल प्यारा है, मन में बिहारे तेरा नजारा है। राधे 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 बोलो राधे 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 बोलो राधे हरि 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 राधे राधे बोलो राधे, राधे राधे बोलो राधे, राधे राधे बोलो राधे, राधे राधे बोलो राधे 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 बोलो राधे 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 बोलो राधे राधे बोलो राधे, राधे राधे बोलो राधे, राधे राधे बोलो राधे, राधे राधे बोलो राधे, राधे 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 ओ बोलो राधे 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 बोलो राधे बोलो राधे 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 बोलो राधे साई गौर हरि 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 राधे राधे बोलो राधे, बोलो राधे राधे बोलो राधे। जय जय राधा रानी की, जय। भक्त मंडली की, जय। वैष्णव मंडली की, जय। ग्रामवासी की, जय। उत्सव कमेटी की, जय। लक्ष्मी माता की, जय। माइक दादा की, जय। यूट्यूब चैनल की, जय। जय गौर प्रेमानंदे हरि हरि। পেছনে যারা বসে গল্প করছেন তাদের কি, যারা ঘুমোচ্ছেন তাদের কি, যারা বাড়ি যাওয়ার প্রস্তুতি নিচ্ছেন তাদের কি, না না এখন কেউ বাড়ি যাবে না গো। হৃদয়